আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি সম্পর্কে। কিভাবে একটি কাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ফ্রি ট্রায়াল ভার্সন ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং স্ক্যান দিবেন, এ টু জেড আমি এই ভিডিওতে দেখাবো। আপনারা শুধু ধৈর্য ধারণ করে আমার এই ভিডিওটি দেখতে থাকুন। তো তার আগে আমি একটি কথা আপনাদেরকে বলে নেই, সেটা হচ্ছে আমরা যারা ওয়াইফাই বা মডেম ইউজ করি, এক কথায় আমরা কম্পিউটারকে দীর্ঘ সময় নেট কানেকশন দিয়ে রাখি, তো তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা কিন্তু একটি ইন্টারনেট সিকিউরিটি কিন্তু বিশেষ প্রয়োজন। কেননা আমরা যখন ব্রাউজার ওপেন করি, ব্রাউজার থেকে কোনো কিছু ডাউনলোড করি বা ব্রাউজারে ঘাটাঘাটি করি, তখন কিন্তু আমাদের ওই সফটওয়্যারের সাথে কিন্তু একটি ভাইরাস চলে আসে। তো এই ভাইরাসটা কিন্তু অনেক ক্ষতিকর, যার কম্পিউটার একবার ভাইরাস লাগছে তাই কিন্তু বুঝেছে ভাইরাসের কি জ্বালা। আশা করি আপনারা কিন্তু সেই বিষয়টি বুঝতে পারছেন। তো ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করলে কি হবে, আপনার নেটের যে ভাইরাস আছে ওইটা প্রোটেক্ট দিবে। আর শুধু অ্যান্টিভাইরাসের কাজ, আর অ্যান্টিভাইরাস ওটা হচ্ছে আপনার কম্পিউটারের ভিতরে যে ভাইরাসটা আছে ওটাই শুধু আপনার প্রোটেক্ট দিবে, কিন্তু নেটেরটা কিন্তু প্রোটেক্ট দিবে না। আর ইন্টারনেট সিকিউরিটি মানে এটা হচ্ছে আপনার নেটের যে ভাইরাসটা আছে, তো এটা কিন্তু আপনাকে প্রোটেক্ট দিবে। তো আশা করি আপনারা কিন্তু বুঝতে পারছেন। তো কিভাবে ইনস্টল করবেন, ডাউনলোড করবেন, সবই এখন আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে কি হবে, এতে করে আমার নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। ব্যবহার করবেন সেটা আমি এখন দেখাবো। তো তার আগে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো এই জন্য আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। তো এখানে সার্চ বারে লিখবেন কাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি লেখার, তারপরে সার্চ করবেন। করার পরে প্রথম যে আমরা লিঙ্কটি পাবেন, এখানে দেন কাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি 2020 ফ্রি ট্রায়াল ভার্সন। তো এখানে এটা ক্লিক করবেন। তো আমার পেজটি একটু লোড নিচ্ছে। তো দেখেন এখানে কিন্তু চলে আসছে, দেন এনজয় এ ফ্রি 30 ডে ট্রায়াল অফ ইউর অ্যাডভান্স প্রোটেকশন। এটা কিন্তু আপনি 30 দিনের জন্য কিন্তু একটা ট্রায়াল ভার্সন কিন্তু পাচ্ছেন। নিচে যদি যাই, তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো নিচে আর একটু পেজ আছে, দেখলেই আমরা। তো দেখেন এখানে কিন্তু অ্যান্টিভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি এবং টোটাল সিকিউরিটি, এটা কিন্তু তিনটাই কিন্তু এখানে আছে। আপনারা চাইলে কিন্তু এই তিনটাই কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। এটা কিন্তু ফ্রি 30 দিনের জন্য ট্রায়াল ভার্সন কিন্তু পাচ্ছেন। টোটাল সিকিউরিটি কিন্তু দেখেন 30 দিনের জন্য দিচ্ছে, ইন্টারনেট সিকিউরিটি এবং অ্যান্টিভাইরাসও কিন্তু 30 দিনের জন্য ট্রায়াল ভার্সন পাচ্ছেন। তো আপনারা চাইলে তিনটাই ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে ফ্রি 30 দিন ট্রায়াল, এখানে যে লেখাটা দেখতেছেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার ইন্টারনেট সিকিউরিটি কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। তো যেহেতু আমার ডাউনলোড করা আছে, সেজন্য আমি ডাউনলোড করতেছি না, আপনাদেরকে প্রসেসটি দেখালাম। তো আশা করি আপনারা ডাউনলোড বিষয়টি বুঝতে পারছেন যে কীভাবে ডাউনলোড করবেন। তো এই জন্য আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমার যেখানে ডাউনলোড করা আছে আমি সে ফাইলটা ওপেন করতেছি। তো এই যে আমার দেখেন কাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি আমার এখানে ডাউনলোড করা আছে। তো এটাকে আমি এখন রান করব। তো এই জন্য আমি ডবল ক্লিক করলাম। তো এখানে স্কিপ দিবেন, কারণ এটা চলতেছে যে আসলে এটা যদি আপনি এরকম করে রাখেন এটা এরকম ঘুরতে থাকবে। এটা আসলে খুঁজতেছে যে কোনো ভার্সন আসছে কিনা, এই জন্য এটা আপনার নেটে থাকলে এরকম খুঁজতে থাকে। তো এখানে আপনারা স্কিপ করে দেবেন। তো আমি স্কিপ করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে কন্টিনিউ, এখানে একটু কন্টিনিউ করে দিবেন। তো এখানে দেখেন লেখা আছে ইনস্টল। তার আগে আপনারা এখানে একটা টিক মার্ক দেখতে পাচ্ছেন, এটা আপনারা উঠিয়ে দেবেন। এটা ওঠার দেওয়ার কারণ আছে, সেটা আমি পরে বলবো। তো আপনারা এখানে ইনস্টল, এখানে একটা ক্লিক করবেন। তো আমাদের সামনে একটা ইয়েস নো অপশন আসবে, আপনারা ইয়েস করে দিবেন। আমি ইয়েস করছি। তো দেখেন এখানে লেখা আছে অ্যাবাউট 5 মিনিট। তো একটু সময় লাগবে, অ্যাবাউট 5 মিনিট। এখানে 5 মিনিট সময় যাচ্ছে। তোমাদের পিছনে আর এটি লাগবে না, আমি এটা ক্লোজ করে দিলাম। তো আমি
ভিডিওটি একটু টেনে দিচ্ছি, ডাউনলোড শেষ পর্যায়ে আমি আবারও ফিরে আসব। তো বন্ধুরা আমি চলে আসলাম আমার ডাউনলোড শেষ পর্যায়ে। তো বন্ধুরা আপনারা অনেকে ভাবতেছেন হয়তো আসলে এরা ফ্রি ট্রায়াল ভার্সন কাজ হয় কিনা, আসলে ফ্রি ভার্সন হলে কি হবে, আর প্রোটেক্টটা কিন্তু আপনি কিন্তু জেনুইন প্রোটেক্টটাই কিন্তু পাবেন, ভালো সার্ভিস দেবে। আর বিশেষ করে যারা আপনারা কাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি একবার ইউজ করছেন তারা কিন্তু জানেন আসলে কাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি কতটুকু ভালো। এই 20 সালের জন্য কিন্তু এই কাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটিকে কিন্তু খুব পাওয়ারফুল করে কিন্তু তৈরি করা হয়েছে, খুব ভালো প্রোটেক্ট দেয়, খুব ভালো মানের একটি সফটওয়্যার। তো বন্ধুরা আমার ইন্টারনেট সিকিউরিটি ডাউনলোড কমপ্লিট। তো আমাদের এখানে একটি কাজ আছে, তো আমরা চাইলে এগুলো টিক মার্কটা দিতে পারেন। তা আসলে আমি সাজেস্ট করবো আপনারা এগুলো টিক মার্কটি রাখবেন। তো রাখার পরে এখানে নিচে যে লাস্টে টিক মার্ক আছে এটা আমরা উঠাই দেবেন। ওটা তো নিচে দেখেন এখানে লেখা আছে অ্যাপ্লাই, এখানে অ্যাপ্লাই একটা আমরা টাচ করবেন বা ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো তারপরে এখানে ডাউন লেখা আছে, এখানে ডাউন করে দেবেন। আমাদের সামনে কাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটির যে লোগোটা আছে ওটা আমার সামনে এখন ওপেন হবে। তো আমাদের কিন্তু এখানে দেখেন ইন্টারনেটের অ্যাক্টিভেটর কিন্তু কোড চাচ্ছে। তো আমাদের যেহেতু এখন কোড নাই, তো আমরা কি করব? আমরা তো এটা তো অনেক কীভাবে বলতেছেন ভাই আমরা এখন এই কোডটা কীভাবে দেবো, এটা তো আমরা ফ্রি ট্রায়াল ভার্সন ইউজ করব। তো হ্যাঁ, এর জন্য আমাদেরকে এখানে দেখেন লেখা আছে অ্যাক্টিভেট ট্রায়াল ভার্সন অফ দ্য অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিছি। দেখেন নিচে কিন্তু লাইসেন্স ইজ মিসিং, এখানে কিন্তু লাইসেন্স মিসিং লেখা আছে। তো দেখেন কি হয়। তো দেখেন অলরেডি কিন্তু আমার এখানে দেখেন লাইসেন্স 30 ডে রিমেইনিং। তো দেখেন এটা কিন্তু আমার 30 দিনের জন্য একটি ট্রায়াল ভার্সন কিন্তু আমি লাইসেন্স কি পেয়ে গেলাম। তো আপনারা চাইলে এখানে এই কাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটির যে মাই অ্যাকাউন্ট আছে আপনারা চাইলে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো আমি এগুলো অন করবো না, তো এই জন্য আমি স্কিপ দিলাম। তো তারপরে আমি ডান দিলাম। তো দেখেন এখানে একটা বিশেষ কথা, সেটা হচ্ছে আপনাদের যখন এটা ইনস্টল দেবেন, ইনস্টল দেওয়ার পরে যদি দেখেন এখানে আমার যেমন দেখেন সবুজ টিক মার্ক দেওয়া আছে, আপনাদের যদি তো আমার যেমন দেখেন এখানে সবুজ টিক মার্ক দেওয়া আছে, আপনাদের যদি এখানে হলুদ বা লাল দাগ আসে, যদি লাল দাগ আসে তাহলে বুঝবেন যে আপনার কম্পিউটারে অনেক ভাইরাস আছে এবং আপনার কম্পিউটার সমস্যা আছে। আর যদি হলুদ আসে তাহলে বুঝবেন অল্প সমস্যা এবং ভাইরাস আছে, কারণ ভাইরাস থাকলে এটা ডিটেক্ট করবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু ভাইরাসটি ধরবে। তো তারপর আমরা একটু ভিতরে যাই দেখি। তো এটা আসলে আপডেটিং, এটা কিন্তু একটা আমার আপডেট দিচ্ছে। তো আপনারা চাইলে এগুলো সেটিং করতে পারেন, ইনস্টল দিতে পারেন, নাও পারেন। তো আমি এখান থেকে বেরিয়ে আসলাম। তো এখন আপনার স্ক্যানের জন্য দেখেন এখানে লেখা আছে স্ক্যান। তো স্ক্যানটা ক্লিক করবো। তারপরে আপনার এখানে লেখা আছে ফুল স্ক্যান, কুইক স্ক্যান, সেলফ স্ক্যান, ইন্টারনাল স্ক্যান। মানে এটা হচ্ছে আর আপনার যদি কোনো পেন ড্রাইভ বা কোনো মেমোরি কার্ড ঢোকান, তো ঢোকানোর পরে যদি আমি একটা ডিভাইস স্ক্যান দেবো, তো এর জন্য হচ্ছে আর এটা ক্লিক করলে আপনার ওই মেমোরি বা পেন ড্রাইভ শো করলে এখানে একটা শো করবে, ওখান থেকে আপনারা করে দিতে পারেন। তো তারপরে এই ছিল স্ক্যান এরিয়া। তো আপনারা যদি চান ফুল স্ক্যান দিব তাহলে এখানে ফুল ক্লিক করে এখানে রান স্ক্যান, এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারটি স্ক্যান শুরু হয়ে যাবে। আর কুইক স্ক্যান দিতে চাইলে কুইক স্ক্যান দিবেন। তো প্রথমত আপনারা ফুল স্ক্যানটাই দিবেন, কারণ ফুল স্ক্যান তো ফুল স্ক্যানই পুরো কম্পিউটারে যা আছে আপনার সব কিছু স্ক্যান দিয়ে দিবে। তো আপনারা চাইলে ডেট আপডেট ও এখানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনারা কিন্তু এই কাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি এটাকে কিন্তু আপ টু ডেট করে নেবেন। কেননা কাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি যদি আপনি আপ টু ডেট না করে নেন তাহলে কিন্তু এর যে একটা শক্তি, সেই শক্তিটা কিন্তু পাবে না। আপনাকে যদি ঠিকমতো খেতে না দেওয়া হয় তাহলে কিন্তু আপনি কিন্তু ঠিকমতো শক্তি পাবেন না শরীরে। তো তেমনই এটা হচ্ছে এরকম, একে যদি খেতে না দেন তাহলে এ কিন্তু শক্তি পাবে না, কারণ ভাইরাসটা আপনার ধরবে ঠিকই কিন্তু মারতে পারবে না। তো এর জন্য আমাদের একে পাওয়ারফুল করতে হলে একে সবসময় আপ টু ডেট রাখতে হবে। তো ভাই যাদের ওয়াইফাই আছে তারা তো সবসময় আপডেট রাখতে পারবেন, যেমন আপডেট এখানে রাখার পরে আমারটা কিন্তু অলরেডি আপ টু ডেট হয়ে গেছে।
আপ টু ডেট লিখেছে, এর জন্য কিন্তু এখানে আসতেছে না। এখানে লেখা আছে দেখেন রান আপডেট, একটু ঝাপসা দেখা যাচ্ছে, দেখেন এখানে লেখা আছে রান আপডেট। তো এখানে কিন্তু আপনাদের রান আপডেট চাইবে, এখানে কিন্তু আপনারা আপডেট করে নেবেন। আর যাদের এমবি তারা দিন 1 সপ্তাহ পর পর হলেও আপডেট করে নেবেন, কারণ একে আপডেট না করলে কিন্তু ঠিকমতো ভাইরাস প্রোটেক্ট দিতে পারবে না, এর জন্য আমাদের আপডেট করে নিতে হবে। তো এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। তো তারপরে সেলফ ম্যানি আমরা চাইলে এগুলো অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, নাও পারেন। এগুলো মাই ক্যাশপ্রেসের যে অ্যাকাউন্ট, এগুলো আমরা চাইলে খুলে নিতে পারেন। তো এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। তো এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। তো এখানে একটি বিশেষ একটু সেটিং আছে, যে সেটিংগুলো আমরা দেখাচ্ছি। এই জন্য আমরা দেখেন এখানে সেটিং লেখা, তো সেটিংয়ে আমি ক্লিক করলাম। তো এখানে আমরা যাব স্ক্যানে, তো এখানে দেখেন স্ক্যানেটা ক্লিক করব। এখানে সিকিউরিটি লেভেল, এই সিকিউরিটি লেভেলে আমাদের যেমন মাঝখানে দেওয়া আছে, আমরা চাইলে হাই বিভিন্ন দিতে পারেন বা লো দিতে পারেন। তো আমি হাই দিয়েছিলাম। হাই দিলে কি হবে, মানে হাই পাওয়ারফুল ভাবে আপনার স্ক্যান করবে হাই। তো তারপরে এখানে সেলফ অ্যাক্টিভ অটোমেটিক থাক, তারপরে এখান থেকে আপনারা করে নেবেন এই অটোমেটিক, এখান থেকে করে দেবেন ডিলেট। তো ডিলেটটা সিলেক্ট করে দেবেন। ডিলেট দিলে কি হবে, আপনার কম্পিউটারে যদি কোনো ভাইরাস এই কাসপেরস্কি ইন্টারনেট সিকিউরিটি পায়, তাহলে কি, কারণ সে সঙ্গে সঙ্গে কিন্তু ডিলিট করে দিয়ে দিবে। তো তারপরে আরেকটা ফাংশন আছে নিচে দেখেন স্ক্যান এক্সটেনশন। তো এখানে একটা ক্লিক করার পরে নিচে আপনারা করে দিবেন এখানে স্ক্যান ইন্টারনেট ডিভাইস। তো এটা দিলে কি হবে, আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি কম্পিউটার বা ল্যাপটপ কোনো আপনার বন্ধু ওপেন করলো, আপনি হয়তো নাই ওপেন করার পরে হয়তো সে পেন ড্রাইভ বা মেমোরি ঢোকালো, কিন্তু তার মেমোরিতে বা পেন ড্রাইভে যদি কোনো ভাইরাস থাকে, তাহলে কিন্তু সে এই স্ক্যান ইন্টারনাল ডিভাইস দিয়েছিলে কি হবে, সঙ্গে সঙ্গে স্ক্যান করে নিয়ে নেবে। তো আর যদি এটা না করে দিতে হন, তাহলে কিন্তু সে হয়তো স্ক্যান দিল না। এতে কি হবে, আর তার মেমোরি থেকে কিন্তু আপনার কম্পিউটারে ভাইরাস আসার সম্ভাবনা আছে। তো এই জন্য আমরা স্ক্যান ইন্টারনাল ডিভাইস এটা ওকে করে দিবেন, আর এখানে ডিলিট এটা ওকে করে দিবেন। দেওয়ার পরে এখানে হাই লেভেলটা করে দিবেন। তো দেওয়ার পরে এখানে আমাদের আর কাজ তেমন অ্যাডভান্স সেটিং এখানে, তো এগুলো দেখলে নিয়ে ফুল স্ক্যান উইক স্ক্যান এগুলো সেটিং আপনারা করতে পারেন। এখানে ওই একই সেটিং দেওয়া আছে। তো এখানে আর কোনো বিশেষ কোনো কাজ নেই। তো বন্ধুরা, এই ছিল মূলত এই কাসপেরস্কি ইন্টারনেট সিকিউরিটির এটা ফ্রি ট্রায়াল ভার্সনের কাজ। তো যাদের এই টিক মার্কটি যে হলুদ লাল দেখ এসে থাকে, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে স্ক্যান করে নেবেন। আর আবারও বলতেছি, আপনারা কিন্তু এই ইন্টারনেট সিকিউরিটিকে আপ টু ডেট রাখবেন নিয়মিত। যাদের ওয়াইফাই নেই, তারা সপ্তাহে একবার করে আপনাদেরকে আপ টু ডেট রাখতেই হবে, কারণ আপডেট রাখলে সে পাওয়ারফুল হবে এবং ভাইরাস মারতে সক্ষম হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে, তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম অসংখ্য ভিডিও আছে আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।